মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীতে ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়। রেকর্ড করা হয় 206 মিলিমিটার বৃষ্টি। ভারী বৃষ্টিপাতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি। রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে সড়কে চলাচল বিঘ্নিত হয়। কোথাও দেখা যায় যানজট, আবার কোথাও গণপরিবহন সংকট। এ কারণে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। সমস্যার স্থায়ী সমাধান চান তারা। সিটি কর্পোরেশন যদি আরও অ্যাক্টিভলি কাজ করে, বিশেষ করে বৃষ্টির সময় এবং এই ধরনের জলাবদ্ধতা যখন শুকনা থাকে তখন যদি এগুলো পরিষ্কার রাখে, তাহলে ড্রেনেজগুলো যদি ক্লিন রাখে, তাহলে অবভিয়াসলি এই রকম বৃষ্টি হলে আপনার পানিগুলো সরে যাবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরাও। নষ্ট হয়েছে দোকানের মালামাল। মার্কেটের ভেতরে পানি ঢুকায় বিপাকে পড়েন তারা। পানি দুইটা সব নষ্ট হয়ে যাবে, মানে অনেক ক্ষতি হয়ে গেছে। এখন কাস্টমারের কম বেশি আছে, তারপরেও কম আছে। পানি একবার ওই পর্যন্ত গেছে, একবার উপরে গেছে না, কাস্টমার আইয়ে না, কাস্টমার দাঁড়ায় না, নিজেরা দোকান খুলতে পারতেছে। 40 বছর ধরে দেখতেছি হাফ প্যান্ট ভিন্দা দোকানদারি করতেছি, এখন বুড়ে হয়েছি গা, এখন এই রোডের পানি কখনো যায় না। আর বৃষ্টির কারণে যাত্রী না পাওয়ায় হতাশা জানান রিক্সা ও ভ্যান চালকরা। এখন কামাই যদি 1000 টাকা হয় তাহলে তো আমার পোষায় না, বেশি হতে হবে। 1300-1400 1500 টাকা কামাই করলে কিন্তু আমার 700-800 টাকা থাকে। ভাঙ্গা চুরাই মনে করেন পড়লে হয়তো বা সামনের বেয়ারিং ভাঙ্গে যায়। আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবেই এমন ভারী বৃষ্টি ও বজ্রপাত, যা আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম এবং ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। তাছাড়া ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। রাজধানীতে জলাবদ্ধতা নতুন কিছু নয়। ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাস্তা, সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগরবাসী বলছেন সিটি কর্পোরেশনের অসচেতনতার ফলে সৃষ্টি হয় এই অবস্থা। এই সংকটে স্থায়ী সমাধান চায় তারা। হিমেল, দেশ টিভি, ঢাকা।